কক্সবাজারে ঘুরতে গিয়েছেন একজন বৃদ্ধ ব্যক্তি এবং তার সন্তান এবং তার নাতি। এই তিন পুরুষ মিলে বিচের পাড়ে দাঁড়িয়ে আছে সমুদ্রের দিকে তাকিয়ে। তাদের তিনজনের মনে তিন রকম ভাবনা ঘুরপাক খাচ্ছে। বৃদ্ধ ব্যক্তিটি ভাবছে, হায় আফসোস, এই বিচের পাড়ে এসে কত মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়েছে। আর এই কক্সবাজার আমি আমার জীবনে বহুবার এসেছি। এই সুন্দর পৃথিবী, আল্লাহ তাআলার এই সুন্দর নিয়ামত ছেড়ে আমাকে অচিরেই চলে যেতে হবে রবের ডাকে সাড়া দিয়ে। তার সন্তান সেখানেই দাঁড়িয়ে ভাবছে, আহ কত সুন্দর ছিল সেই দিনগুলি। এই তো কিছুদিন আগেও যখন আমি অবিবাহিত ছিলাম, এই কক্সবাজারে এসেছি বন্ধুদেরকে নিয়ে, ঘুরেছি, আড্ডা মেরেছি, রাতের পর রাত কাটিয়ে দিয়েছি বিচের পাড়ে শুয়ে। কত আনন্দ ফুর্তি করে আমার জীবনটা পার করেছি। এখন আমি সন্তানের পিতা হয়েছি, আমার অনেক দায়িত্ব। তাই তো তখনকার দিনগুলি অনেক মিস করি। কি সুন্দর দিন ছিল আমার, কি সুন্দর যুগ পার করে এসেছি। আবার যদি ফিরে যেতে পারতাম সেই দিনগুলিতে, কিন্তু না, সেটা তো আর সম্ভব না। তার পাশেই তার ছোট্ট শিশুটি দাঁড়িয়ে ভাবছে, কক্সবাজারে কত মানুষ কত আনন্দ ফুর্তি করছে, কত আনন্দ উল্লাস করছে, আর আমি তো এখনো ছোট্ট বাবু। বাবার সাথে এসেছি, দাদার সাথে এসেছি। আমি কবে বড় হব আর বন্ধুদেরকে নিয়ে এসে এখানে মজা করব, ঘুরব, সমুদ্রে ঝাঁপ দিব, খেলা করব, কত কিছু খাবো, আনন্দ ফুর্তি করব, অনেক মজা হবে। যেভাবে এই ছেলেগুলো মজা করছে, আমিও একদিন এভাবে আনন্দ ফুর্তি করব বড় হয়ে এসে। তাদের তিনজনের মধ্যে তিন রকম ভাবনা চলছে। আপনি কি বিষয়টি লক্ষ্য করেছেন? একই পরিবারের তিনজন মানুষ, তিনজন পুরুষ, নাতি, বাবা, দাদা, তিন পুরুষের তিন রকম ভাবনা, তাই না? আশ্চর্যের ব্যাপার, কখনো হয়তোবা ভাবেননি, তাই তো? হ্যাঁ, পৃথিবীটা এমনই। প্রত্যেকটা মানুষের বয়স অনুযায়ী পৃথিবীটাকে এক একজনের দৃষ্টিতে এক এক রকম মনে হয়। ওই বৃদ্ধ ব্যক্তির মনে হচ্ছিল তার এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় ঘনিয়ে আসছে। তার সন্তান, তিনিও ভেবেছিলেন তার সুন্দর মুহূর্তগুলো তিনি পার করে চলে গিয়েছে। এখন তার কাঁধে অনেক দায়িত্ব। এখন তিনি সন্তানের বাবা। এখন আর আগের মতো ঘোরাফেরা করার তার সময় নেই। আর তার সন্তান সেই জায়গায় দাঁড়িয়ে ভাবছে, আমি কবে বড় হব আর এভাবে আনন্দ ফুর্তি করব। আজব এই পৃথিবী, আজব আমাদের জীবন। একদিন আমাদেরকে চলে যেতে হবে, এটাই বাস্তবতা। সেখানেই ফিরে যেতে হবে। তাই প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত আল্লাহকে রাজি রেখে চলুন। তবে আপনার দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন সুন্দরময় হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন। রং তামাশায় বিভোর হয়ে কাটছে প্রতিরোজ, কেমন করে যাচ্ছে সময়, রাখছো কি